চলতে পারলাম না। যাই হোক আমার মাঝে কাজ গগরি বানি বানি সন্তানের থাকতে সিরিয়াস। আমরা কি ছিলাম? কেউ বাবা ছিলাম, কেউ চামার ছিলাম, কেউ মন্ডল ছিলাম, কেউ গন্ডগোল ছিলাম, কেউ সরদার ছিলাম, কিন্তু আমার খাজা গগরি नवाज বলছে বলে জাত পাত की बार बोली अपना दिल ताजा कर और अपना जात भी बरकरार रख और ये मुसलमान का भी नाम साथ में रख। এই জন্য কারো নাম সঙ্গে আগে নাম দিয়েছে, তারপরে কেউ মন্ডল, নালে কেউ চৌধুরী, নালে কেউ ফালা, কেউ ফালা। তাহলে আমরা কি ছিলাম? মুসলমান কি মুসলমান? মুসলমান হলাম কবে? মুসলমান কবে হলাম? জন্ম হলে বাপের ঘরে মুসলমান ঘরে মুসলমান ছেলে জন্ম হলে যদি মুসলমান হতো নবীর বেটা কেন তবে কাফের হতো? মুসলমানের ঘরে নবীর বেটা তো নবী হবে, তো নবীর বেটা না ঈমান মানে। তাহলে মুসলমানের ঘরে যদি মুসলমান হতো নূহ নবীর ঘরে কেন তবে কাফের হতো? আর কাফেরের ঘরে যদি তবে কাফের হতো তো ফিরাউনের বিবি কেন তবে? চিন্তা করেছি আমরা। স্বামী হচ্ছে জাহান্নামী, বিবি হচ্ছে হারুন বাদশা, আর ইধারে জুবেদা তিনার স্ত্রী দানায়ে বেহলুল বসে আছেন। বস শিকার করতে গেছে হারুন রশিদ শিকার করতে গেছে বাগদাদ ধরতে। এই বাড়ি গলি ঘুরছে, এই বাড়ি শিকার করে এসে দেখে এখানে একজন পাগল বসে আছে। কেন তুমি পাগল, আমি পাগল খেলা, পাগল না হলে ভাই চলবে না দুনিয়াদারি মেলা। এই দুনিয়াদারি মেলা যদি করতে চাও তো পাগল হতে হবে। তো কেমন পাগল? এক পাগল দেখা যায় রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে, আর এক পাগল দেখা যায় মাইফিলে ছুটে থাকে। তো ওই পাগল রাস্তায় লোক দেওয়া খায়, আর এই পাগল ও খাওয়া তো খায় না তো খায় না। পাগল বলবো মনে করেছি, তো পাগল আমাদেরকে অনুরোধ করব বাবা পাগল হল। পাগল যদি না হও তাহলে আমাদের এই জীবনটাকে বড় আর করতে হবে। প্যারা কথা বলবো, একবার মজলকে বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, हाथ ले बोलो या अली। अली का नारा लगाने से तो सीना में ताकत आता है। अली वो ऐसी शख्सियत है जिसका नाम सुनने के बाद ये जहन्नमी भागते हैं और जन्नती मुस्कुरा के अली अली कहते हैं। नारे हैदरी, नारे हैदरी, काबा में बिलाया अली, काबा में बिलाया, मस्जिद में शहादत, मन को मौला, हम सबका मौला, अबू बकर मौला, उमर बोला, उस्मान बोला, अरे हैदर का नारा, हैदर का नारा, अरे फातिमा का ताज जौहर, हसनैन का बाबा, काबा में बिलाया, काबा में बिलाया, मस्जिद में शहादत, अरे उनको मौला, हम सबका मौला, नबी ने बोला, आसमान ने बोला, पहाड़ों ने बोला, आसमान बोला, चांद ने बोला, हम सब बाबा जी আমার সোনামানি দানায়ে বেহলুল, হায় হায় দানা মানে জ্ঞানী, বেহলুল দানা মতো আর দানা কি হবে না। তো বেহলুল দানা তিনি বসে একটা ঘর বানাচ্ছেন, একটা ঘর ভাঙছেন, একটা গড়ছেন, একটা গাড়ছেন। জিজ্ঞেস করলেন জুবেদাকে বলে বাবা মানতা তুমি কি করছো বাবা, আফালুকা তুমি কি কাজ করো? তিনি বলছেন मैं जन्नत बनाता हूँ और बेच देता हूँ,
मैं जन्नत बनाता हूँ और बेच देता हूँ, हर सफेद खरीदो क्या ये लूट लेता हूँ। न बोले बोले जन्नत कोटा খুঁজে পেলে এই আটটা জান্নাতের নাম যদি কে কোন কাজ করলে কোন জান্নাতে যাবে। এখন আমরা বলছে বাবা যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে, 70টা করে হুর পাবে। একটা মেয়ে জেলে এসে বলছে হুজুর আমরাও তো ইবাদত করব তো তোমরা 70টা করে কিলমা পাবো তো। এই ভেদটা বুঝতে গেলে বাবা পীরের গোলামি করতে হয়। এই আত্মা আমার শরীরের মধ্যে আছে, এই আত্মা জান্নাত আমার শরীরের মধ্যে খুঁজতে পাবে। তবে আল্লাহ বানিয়ে দিয়েছে, বলছে যা আছে এই পুরা দুনিয়াতে সালোর হিমায়াত ফিলাফি খুশি কে যা আছে এই ত্রিভুবন আছে, নিজের মধ্যে নিজেকে নিজে জেনে নাও। এ বাবা আমার সোনা মানিক দানায় বালুল বলছে জান্নাত বলছো, বলছে হ্যাঁ, বলে জান্নাতটা কি হবে, জান্নাতটা বিক্রি করব, কত দাম নেবে, বলে 54 মিলি নেব, মানে 25 পয়সা 25 পয়সা কত পয়সা নেব, 25 পয়সা জান্নাত না, বলে হ্যাঁ, বলে তো বাবা একটা দে পয়সা দিল আর কিনে নিয়ে বসে আছে, আরেকটা জান্নাত কিনবে মনে করতেছে। এমন তো সময় বাদশা হারুন এসে কেউ क्या करती है रे पागल, बोले जन्नत। अरे पागल ये जन्नत नहीं है, मट्टी का ढेर कर सकता है, अरे जन्नत तो अल्लाह देने वाला है, अरे जन्नत वाला जन्नत मालिक वाला है, ये पागल क्या देगा। कहने लगे पागल समझा नहीं, जुबैदा का ढूंढो আর সবার করে নিয়ে বাড়ি চলে গেল। রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আল্লাহু আকবার কবিরা ঘুমিয়ে গেছে, বাদশা নিজের কোঠরিতে ঘুমাচ্ছে, তিনি নিজের ঘরে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার কবিরা সবসময় দেখছে মাশারি হয়ে হয়েছে, একটা লেখা আছে জুবেদা মাহাল জান্নাতের গেটে। বাদশা হারুন লপট পড়ে গেছে, গিয়ে বলছেন যে আমি এবারে ঢুকবো। তো ওখানে যে পাহারাদার ছিল, রিজওয়ান ছিল, যে বলে গেট কিপার ছিল, সে বলছে এখানে যাওয়া যাবে না। বলে কেন না, বলে এটা হচ্ছে বাবা আবার এটা জুবেদার নামে আছে, এটা অন্য কেউ ধুবে। জোরে বলো বাবা। এখন মসজিদে যেতে যদি বাবা 1000 টাকা একটা জান্নাত, তাহলে আরেকটা জান্নাত যদি কেউ 10,000 কিনে নেয় তাহলে জান্নাতে যাবে কি করে। আল্লাহ তাআলা বলেন বারে দিলকে জান্নাত বানাওয়ালে, মুর্শিদকে জান্নাত বানাওয়ালে, মুর্শিদের কাছে তুমি জান্নাত তোর বাড়ি দিয়ে দেবে। আল্লাহু আকবার। দানা বেলুল হযরত বাদশা হারুন রশিদ বলছেন আমাকে ঢুকতে দাও, বলছে না, বলছে এটা আমার বিবির ঘর, বলছে বিবি ঢুকতে পারে ঢুকতে। পালাট ঘুম ভেঙে গেছে, বেচैन হয়ে গেছে, বিবি জুবেদাকে ধরেছে, এই বিবি জুবেদা চল 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 চল, কোথায় যাব, বলে সেই জায়গায় চল যেখানে আমি গেলে দেখতে পাবো, সেই যে পাগলটা বসেছিল সেইখানে চলো। এবারে গেছে, যাবার পরে বলছে বাবা, না বলে হ্যাঁ क्या हुआ বাবা, মুহাব্বত করে শুনবেন, এগুলো আমল আছে বাবা, এর ভিতরে কিছু পর্দা ফাঁস আছে, এর ভিতরে মার গোপন আছে, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ যদি ওই চোখ আল্লাহ দেয়। তো এইবারই উনি গিয়ে পৌঁছাবার পরে বলে বাবা এটা কি ব্যাপার, জান্নাত বিক্রি করছো না, বলে হ্যাঁ। তাহলে জান্নাত দাও, বলছে আধা রাজত্ব দিতে হবে। पागल की बात कर रहा है कि 54 में बेच दिया और आज कहता है कि आधा जमीन का आधा हिस्सा आपको देना पड़ेगा, आधे राजत्व देते হবে।
बोलते वो पीर देखे कहा था तू देख करके आया है जे पीर देखे तो पीर के चेहरा के कोनो चलला ना खेना पीर के जो धरे ना तो पीर तुम माथे पे चलवा के पारे धरे बोलो এই যে না কোনো না করে पीर के बाइक में